ইরানের বিরুদ্ধে আবার যখন যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই সময় পাকিস্তান কিন্তু একটা ঘটনা ঘটায় দিল। ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল। এটা খুবই জরুরি ছিল, কারণ সমুদ্র পথে রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়েছে ইরান। বহু জাহাজ ফিরাই দিচ্ছে, সেই তথ্যগুলি আসছে। তার মধ্যে আবার অবরোধ উপেক্ষা করে কিছু জাহাজ চলাচল করছে, কিন্তু সীমিত পরিমাণ। তো এই অবস্থায় ইরান যখন মোটামুটি পানিপথে বা জলপথে যখন অবরুদ্ধ হয়ে পড়ছে, ঠিক তখন পাকিস্তান খুলে দিল বাণিজ্যের পথ। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং সমুদ্র বন্দরে অবরোধের মুখে থাকা ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। এর ফলে এখন থেকে পাকিস্তানের উপর দিয়ে ইরানের পণ্য পরিবহন বা ট্রানজিট সুবিধা পাওয়া যাবে। এই পদক্ষেপকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য একটা বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ইরানকে চাপে রাখার যে চেষ্টা করছে, পাকিস্তানের এই পদক্ষেপ কি সেই চেষ্টাকে দুর্বল করে দেবে, সেই প্রশ্ন উঠেছে। এছাড়া যুদ্ধবন্দী ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনাতেই বা এর প্রভাব কি পড়ে তা নিয়েও চলছে বিশ্লেষণ, যে তাহলে ইরানকে চাপে ফেলার জন্য আমেরিকা যে পদক্ষেপ নিল, সেটা কি তাহলে দুর্বল হয়ে গেল, নাকি পাকিস্তান তলে তলে পারমিশন নিচ্ছে? বলা যায় না। পাকিস্তান এরকম ঝুঁকি নেবে না, যুক্তরাষ্ট্রের সাথে তার বন্ধুত্ব নষ্ট করবে না। আমার ধারণা যে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ রেখেছে ঠিকই, কিন্তু আবার হয়তো মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে হয়তো সেই যুদ্ধ আর বেশি দিন কন্টিনিউ করবে না। সুতরাং পাকিস্তানকে বলছে, ওকে ঠিক আছে, তুমি খুলে দাও, খুলে দিলে তোমার উপরে আরো নির্ভরশীল হবে ইরান, এবং তাহলে ইরানকে বাগে আনতে মানে সহজ হবে। এটাও হতে পারে, এটাও একটা কৌশল হতে পারে। সেই কারণে হয়তো খুলে দিল। আবার পাকিস্তান খুলে দিয়ে ইরানের মনটাও জয় করলো। মানে অর্থাৎ পাকিস্তান এক ঢিলে হয়তো দুই পাখি মারছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে বলছে যে যদি আমার উপরে ডিপেন্ডেন্ট হয় তাহলে আমি আরো বাগে পাবো, তাহলে ইরান তোমাদের কথাই রাজি হবে, আমরা একসাথে চেষ্টা করব। আবার ইরানকেও মেসেজ দিল যে দেখো, তোমাদের এই বিপদের মধ্যে আমরা কিন্তু সহযোগিতা করলাম। ফলে ভবিষ্যতে ইরানের তেল পাওয়া, সস্তায় তেল কেনার এই জায়গাটা পাকিস্তান কিন্তু এনশিওর করলো। শেষ বিচারে কিন্তু পাকিস্তানের এখানে আমার ধারণা যে খুব একটা লস হবে না। পাকিস্তান নিঃসন্দেহে আমেরিকা এবং ইরান এই দুইটা দেশের উপর যদি হিসাব করা হয় যে কোনটাকে অগ্রাধিকার দেবে, সে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেবে, কারণ তার নিরাপত্তা, তার অর্থনীতি অনেক কিছুর উপর নির্ভর করবে। তো সেখানে সে নিশ্চয়ই মানে এমন ঝুঁকি নেবে না যেই ঝুঁকি যুক্তরাষ্ট্রের বিরাট হবে। তো সব মিলায় একটা কঠিন চাল কিন্তু চাললো এই যুদ্ধের মধ্যে। এই বাণিজ্য পথ খুলে দিয়ে পাকিস্তান একটা বড় চ্যালেঞ্জ নিল, ঝুঁকি নিল, সম্ভাবনাও তার তৈরি করলো। আমেরিকা কোনো প্রতিক্রিয়া দেয় কিনা, এটা এখন দেখার বিষয়। যদি কোনো প্রতিক্রিয়া না দেয়, তাহলে বুঝতে হবে যে ভেতরে ভেতরে তারা গ্রিন সিগন্যাল পাকিস্তানকে দিয়েছে।